জয় হোক, ওপরওয়ালার জয় হোক। সবাইকে ভালো রাখো ভগবান, আর তার সাথে আমার মঙ্গল করো। আরে আরে, ওটা কি? মনে হচ্ছে একটা সাদা ষাঁড়। একে তো কখনো দেখিনি আগে। এত কাল ধরে এখানে রয়েছি, কই আমার নজরে তো আসেনি কখনো। এত বছর ধরে গ্রামে রয়েছি, আমি কিন্তু কারোর কাছে এত সুন্দর গরু দেখিনি। মনে হয় ঈশ্বর আমার জন্য এই গরুটা পাঠিয়েছে। যাই, আমি একে আমার সঙ্গে নিয়ে যাই। যার কপালে যা থাকে। আহা, কি সুন্দর গলার সুর, যেন কোকিল ডাকছে। এটা কি হলো? এ তো আমায় পাত্তাও দিল না। এই দাঁড়া, দাঁড়া বলছি। এই দাঁড়া, দাঁড়া বলছি। এই দাঁড়া, দাঁড়া বলছি। চিন্তা করার কোনো কারণ নেই, আমি তো তোকে নিয়ে যাব। চল চল, আমার বাড়ি চল। এ কি দেখছি আমি? গরু আবার কখনো ওড়ে নাকি? কোথায় নিয়ে যাচ্ছিস আমায়? এই থাম, এই থাম থাম, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি পড়ে যাব। ও পরেশ, পরেশ রে, কত দুপুর হয়ে গেল, তোর বাবা এখনো এলো না। এখন আমি কি করব? কি করব আমি এখন? কি, বাবা এখনো আসেননি? সকাল সকাল স্নান করতে গিয়েছিল, এত দেরি তো কখনো করে না। কেন জানি না, আমার মনটা না খুব কু ডাকছে। তুই একবার দেখ না বাবা, আমি ওনার জন্য নারকেলের নাড়ু তৈরি করে রেখেছি, লোকটা এখনো এলো না। মা, মা, তুমি এত কেঁদো না। দেখো, হয়তো কোনো মন্দিরে পুজো করতে গেছে। তুমি এত চিন্তা করো না। দাদা, তুই তো একবার গিয়ে দেখে আসতে পারিস। হ্যাঁ, আমি যাচ্ছি। আমি কোথায় এসে পৌঁছালাম? এ কি কোনো ভূতের রাজ্য, নাকি আমি স্বর্গে এসে পৌঁছেছি? আমি এবার ফিরবো কিভাবে? গিন্নি নিশ্চয়ই আমার জন্য লাড্ডু বানিয়ে রেখেছে। আহা, নারকেলের লাড্ডু। এ আমি কি দেখছি? এ তো ইচ্ছে পূরণের দেশ। খেয়ে দেখি তো। আহা, এত সুস্বাদু খেতে। ও হরি খুড়ো, তুমি বাবাকে দেখেছো? তো বাবা তো সকালে স্নান করে, কিন্তু হয়েছেটা কি? আরে, বাবা এখনো বাড়ি ফেরেননি। মা খুবই দুশ্চিন্তা করছেন। সে কি? কিন্তু গেল কোথায়? বুঝে গেছি, এ নিশ্চয়ই জাদুর নগর, যেখানে ইচ্ছে পূরণ হয়। এবার আমার আস্তে আস্তে খিদে পাচ্ছে। এখন যদি একটু বিরিয়ানি পেতাম কত ভালো হতো। আর তার সাথে যদি একটু রসগোল্লা আর ক্ষীর থাকতো, তাহলে তো কেল্লা ফতে। এই তো সব
কিছু চলে এসেছে। সব শেষে যদি একটা বিছানা পাওয়া যেত তাহলে একটু ঘুমিয়ে নিতাম। আহা, খুব সুন্দর। এ কি আর বলবো বল, এ খুব খারাপ লাগছে। আমরা নদীতে জাল ফেলেও দেখলাম, কিন্তু কিছুই তো পেলাম না। আর যাই হোক, জলে তো ডোবেনি। এমন হতেই পারে তোর বাবা কোথাও চলে গেছে, আবার সন্ন্যাসী হয়ে যায়নি তো। আচ্ছা, আমার একটা কথা বলতো, বাড়িতে কি কোনো ঝগড়া হয়েছিল? না না, এমন কিছু হয়নি তো খুড়ো। আজ 3 দিন হয়ে গেল, ওনার কোনো খবর নেই। ওগো, তুমি কোথায় চলে গেলে গো? মা, চুপ করো, কেঁদো না আর এরম করে। বাবা হয়তো কোনো কাজে গেছে, কাল পরশুর মধ্যে ঠিক চলে আসবে। আমি জানি ও আর ফিরে আসবে না। কে বললো আর ফিরে আসবো না? ফিরে আসবো না তো যাব কোথায়? তুমি কোথায় ছিলে বাবা? এক মজার দেশে গেছিলাম রে পরেশ, খুব মজার দেশ। আহ! এমন কোন মজার দেশে গিয়েছিলে শুনি? আমরা এখানে চিন্তায় মরছি আর তুমি ওখানে গিয়ে মজা করছিলে, এই ছিল তোমার মনে? চলে কোথায় গেলাম, ফিরেই তো এলাম নাকি? তুমি না বাবা সত্যি? তুমি জানো 3 দিন ধরে নদীতে জাল ফেলে তোমাকে খুঁজেছি। তোরা কি ভাবছিলিস নদীতে স্নান করতে গিয়ে আমি ডুবে গেছি? ও পরেশ, পরেশ রে, তোর বাবার মাথাটা বোধহয় খারাপ হয়ে গেছে, যা তা বলছে। সর্বনাশ হয়ে গেল রে, আমার সর্বনাশ হয়ে গেল। মা চুপ করো এবার, আর কেঁদো না। এ কি সব কথাবার্তা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ওরে আগে আমার কথাটা তো শোন। ওই দিন সকালে স্নান করার পর এটাই হলো পুরো ঘটনা। ধুর, এও আবার হয় নাকি? কিন্তু তুমি ফিরলে কি করে? 2 দিন ধরে আমি দেখলাম ওই গরু রোজ সকাল সন্ধ্যায় উড়ে কোথায় চলে যায়, কিন্তু তারপর আমি বুঝতে পারলাম ও প্রতিদিন নদীর ধারে ঘাস খাওয়ার জন্য আসে। ওই জন্যেই তো আবার আমি ওর পিঠে চড়ে বাড়ি ফিরে এলাম। এই, তুমি সত্যি বলছো তো? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো? ঠিক আছে, তাহলে কাল চলো, তোমায় জাদু নগরে ঘুরিয়ে নিয়ে আসবো।
ও মা, যাবো গো যাবো, তবে একা নয়, সাথে পরেশ আর মেয়েকেও নিয়ে যাব। কিরে, তোরা যাবি তো? অনেক দিন হয়ে গেল আমরা কোথাও বেড়াতে যাই না। এবার আমরা সবাই মিলে যাব একটা অন্য দুনিয়ায়। হ্যাঁ, যাব যাব, কিন্তু কাল নয়, পরশু। কাল আমি আর তুমি মিলে লাড্ডু বানিয়ে নেব। তোমরা একটা পাগল। ও চন্দ্রা, কাল থেকে 2-3 দিন আমরা বাড়ি থাকবো না, একটু বাড়িটাকে খেয়াল রাখিস তো। কেন গো, কোথায় যাচ্ছ? আমরা একটা ভালো জায়গায় যাচ্ছি গো। তাই নাকি? তা তুমি কি আমায় বলবে না কোথায় যাচ্ছ? আমরা জাদুনগরে যাচ্ছি গো। বাবা, জাদুনগর? সেটা আবার কোথায় গো? আমায় বলো। ও, অত বলতে পারবো না, তুই আমার ঘরের খেয়াল রাখিস ব্যাস। তাড়াতাড়ি গিয়ে এই খবরটা সবাইকে দিতে হবে। কোথায় তোমার সেই সাদা ষাঁড়? ওপরের দিকে তাকাও, ওর আসার সময় হয়ে গেছে। বাবা, ও সত্যি আসবে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, একটু অপেক্ষা কর, এসে পড়লো বলে। এই কোথায় বলো তো তোমার সাদা ষাঁড়? ও যদি না আসে কত অপমান হবে আমার, তোমার ধারণা আছে? ওই দেখ, ও আসছে। সরস্তে তাড়াতাড়ি চল। সরস্তে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সারাসছে, চল চল চল, তাড়াতাড়ি চল। এ কি, তোমরা কি করে জানলে? আমার বউ আমায় কাল বলল। আমায় তো গুরুমা বলল। আমি ভাবলাম এই খবরটা সবাইকে দিয়ে দিই, তাই আমি বলেছি। আমি তো বলেছিলাম 2-3 দিনের জন্য ঘরের খেয়াল রাখতে, আর তো কিছু বলিনি। ওহো, তা তোমরা কি সবাই যাবে আমাদের সাথে? হ্যাঁ, আমরা সবাই যাব। আমি চলে এসেছি। আমিও বেঁচে থাকতে স্বর্গে যেতে চাই, আর আর যাওয়ার পরে ওখান থেকে ফিরে আসবো না। কে জানে, মরার পর যদি স্বর্গে না যেতে পারি। শোনো শোনো, এতগুলো লোক তো একসাথে যাওয়া সম্ভব নয়, তাই আমি লেজ ধরবো, আর বাকি সবাই আমাকে। এবার চলো সবাই আমার সাথে। পা ছাড়ো আমার, কেন ধরেছো? আরে, কি হলো? এই বয়সে এখান থেকে পড়লে কি আমি আর বাঁচবো? পা ছাড়ো আমার, এই পা কেন ছাড়ো, ধরেছো? আমার ছাড়ো ভয় বলছি, করছে, আমার পা। আরে আমার পা ভয় ছাড় লাগছে, চন্দ্রা, আমার পা ছাড়ো পা বলছি। ছাড়ো না, আমার পা কেন ধরেছো? ওরে বাবা রে, পা ছাড়। এ কি, বাঁচাও বাঁচাও। এই জন্যই বলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট।